আসসালামু আলাইকুম। এলিসিস কুকিং রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এবারের ঈদে আমি তৈরি করছি কাচ্চি বিরিয়ানি। যদি আপনারাও তৈরি করতে চান তাহলে আজকের রেসিপিটা দেখে নিন। তো আশা করছি সবার ভালো লাগবে। আজকের বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে 2 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি, একটা বাটিতে দিয়ে দিচ্ছি। আর পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখছি। আজকে দম বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি নিয়েছি খাসির মাংস, আর 1 কাপ নিয়েছি টক দই, আর 1 কাপ নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তার রেসিপিটা আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখিয়ে নেবেন। আর এখানে নিয়েছি কাঠবাদাম আর পোস্তদানা একসাথে আমি বেটে নিয়েছি। আর 2 চা চামচ আছে আদা বাটা, 2 চা চামচ আছে রসুন বাটা, 1 চা চামচ নিয়েছি শুকনো মরিচের গুঁড়া। আর এখানে আমি নিয়েছি আমার ঘরে তৈরি করা একটা স্পেশাল বিরিয়ানি মশলা। আর এই বিরিয়ানি মশলার রেসিপিটাও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আর এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তার ভাজার যে তেলটা আছে ওইখান থেকে 1 কাপ নিয়েছি। তো এখন হচ্ছে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি, পোস্তদানা আর বাদাম বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টক দই। এখন তেলটা এড করে দিচ্ছি। সবগুলো উপকরণ দেওয়ার পরে এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই কাজটা আপনাকে হাতেই করতে হবে, চামচ চামচ দিয়ে নাড়া যাবে না, হাত দিয়ে মিশাতে হবে। আর এখানে কিন্তু আর তেল দেওয়া যাবে না, এই তেলটা দিয়ে রান্না করতে হবে। এখন মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন যেটা করব, এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য, আর বাকি কাজগুলো করে নিচ্ছি। এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, আর পর্যাপ্ত পরিমাণের পানি ফুটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কিছু শাহি জিরা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি তেল। এখানে যে চালটা নিয়েছিলাম, চালটাকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর চালটাকে কিন্তু আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ফোটানো পানির উপরে চালটা ঢেলে দিচ্ছি, দিয়ে এই চালটাকে আমি 80% রান্না করে নিচ্ছি। তো চালটা এখন 80% রান্না করা হয়ে গেছে, আমি একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি বিরিয়ানিটাকে দমে বসাবো। আর যে রাইসটা আমি রান্না করেছিলাম এটা আমি স্ট্রেনারে ঢেলে নিয়েছি। তো দমে বসানোর আগে এখানে যে কাজটা করেছি, এটা হচ্ছে 1 কাপ পরিমাণ আটাটাকে আমি নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এটা হচ্ছে সাইডে সিল করতে কাজে লাগবে, এটাতে কোনো প্রকার লবণ টবণ দিতে হবে না। তো যে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম, এই মাংসটা এখন যে পাত্রে দম বিরিয়ানিটা তৈরি করবো ওই পাত্রে নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি রাইসগুলো, আর সবগুলো একবারে দিব না, একটা লেয়ার বিছিয়ে দিলাম। তারপর এখানে কিছু কিশমিশ নিয়েছি, কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, আর আগে থেকে কিশমিশটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি, এটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা আরও ভালো আসবে। এখানে আছে এলাচ, দারচিনি, গোলমরিচ, আর কিছু রং, আর 1 টুকরো নিয়েছি এখানে আমি জয়ত্রীটাকে মাঝখান থেকে এভাবে করে ভেঙে দিচ্ছি। বাকি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 2-3টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাকি রাইসগুলো, আর এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরটাতে।
হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর এখানে 1 কাপের মতো মিল্ক দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কোনো পানি ইউজ করছি না, মিল্কটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। দম বিরিয়ানিতে খুব সুন্দর একটা রং আসার জন্য আমি এখানে অল্প একটু জর্দার রং অ্যাড করে দিচ্ছি। এভাবে করে ফাঁকে ফাঁকে দিয়ে দিতে হবে। এখন পাত্রে ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। আর এখানে যে আটাটা নিয়েছিলাম আটাটা দিয়ে সাইডে সিল করে দিচ্ছি। বিরিয়ানিটা দমে বসানোর জন্য এখন আমি চুলাটাকে ধরিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি থাকবে। আর বসিয়ে দিচ্ছি একটা তাওয়া। তাওয়াটা বসিয়ে দেওয়ার পর এখন আমি বিরিয়ানির পাত্রটা বসিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে এই অবস্থায় রেখে প্রায় 20 মিনিট রাখতে হবে। আর পাত্রটা বসিয়ে দেওয়ার পর উপরটাতে কিছু ভারী কিছু দিয়ে ঢেকে দিতে হবে। আর সাইডে যে আটাটা আমি দিয়েছি এটা কিন্তু নিজে থেকে একটা জায়গা করে বাতাস বের হয়ে যাবে। তো আসছি 20 মিনিট পর। কিছুক্ষণ পর কিছুটা ঠান্ডা করে নিয়েছি। আর হচ্ছে বিরিয়ানির ঢাকনাটা এখন খোলার পালা। আমি একটা ছুরি দিয়ে এটা খুলে নিচ্ছি। তো খুব সুন্দর কিন্তু হয়ে গেছে আর খুবই সুন্দর স্মেল বের হয়েছে। তো এখন এগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। এখন একটা চামচ দিয়ে নিচে থেকে এভাবে একটু উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর করে তৈরি হয়ে গেছে। মাংসটা কিন্তু একদমই খুলে খুলে আসছে, যে এতটা সফট হয়েছে। এই যে মাংসটা কিন্তু খুবই সফট হয়ে গেছে। তো আশা করছি একটা ঠিকঠাক দম বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো এই ঈদে আপনারা এই রেসিপিটা তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সবাইকে বলছি ঈদ মোবারক।